দর্শক, উপকূলে তাণ্ডব চালিয়ে দ্রুত এগুচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। সবশেষ পরিস্থিতি জানাতে সাতক্ষীরা থেকে সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রিমালের কি পরিমাণ ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি জানেন যে সারা রাত কিন্তু রেমালের তাণ্ডব চলেছে সাতক্ষীরার উপকূল জুড়ে। একেবারে সারা রাত যে দীর্ঘস্থায়ী ঝড়, দীর্ঘদিন পর সাতক্ষীরার উপকূলবাসী দেখলো এই দুর্যোগ। এখনো পর্যন্ত সর্বশেষ আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানালেন সেটি হচ্ছে একজন গতকাল রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় একজন বয়োবৃদ্ধ মানুষ তিনি কিন্তু যাওয়ার পথে কিন্তু মৃত্যুবরণ করেন। তিনি পড়ে যেয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া এখনো পর্যন্ত হতাহত সহ ক্ষয়ক্ষতির কোনো তালিকা এখনো পর্যন্ত জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা যে কার্যালয় আমাদেরকে কোনো কিছু দেয়নি। কিন্তু আমরা এত বেশি এখনো পর্যন্ত ঝড় এবং ঝড়ো হাওয়া, একই সাথে তুমুল বৃষ্টি, আমরা মানে নির্ঘুম রাত কাটানো সংবাদকর্মীরা আমরা আসলে কোনো দিকেই এখনো পর্যন্ত যাওয়ার পথটি পাচ্ছি না। চারিদিকে গাছপালা ভেঙে পড়েছে, রাস্তাঘাট প্লাবিত। আমরা একটু এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই। তিনি আপনার বাড়ি ঘরের কি অবস্থা, কোথা থেকে এলেন আপনি? আমি নীলডুমের থেকে বুড়িগালনি গ্রাম, ওখান থেকে আসছি। আপনার বাড়ি ঘরের কি অবস্থা? বাড়ি ঘরে কিছু অ্যালবেস্টার ভেঙেছে, আংশিক ক্ষতি হয়েছে, ঘর বাড়িতে আবার হাঁস মুরগিরও কিছু ক্ষতি হয়েছে। এবং রাতে কোথায় ছিলেন? আমরা কেউ কেউ বাড়িতে ছিলাম, আর কেউ কেউ ওই কি বলে, উনি আসলে কথা বলতে পারছেন না লিনিয়া। আমি আরেকজনের সাথে কথা বলতে চেষ্টা করছি। আপনার বাড়ি কোথায়, কি অবস্থা এই এলাকার? এই দেখতেছেন অবস্থা, তো এই অবস্থা, গাছপালা পড়েছে, গাছপালা পড়ে গিয়েছে। সামগ্রিকভাবে আসলে এখনো পর্যন্ত বৃষ্টি এবং ঝড় কোনোটাই থামেনি। এত দীর্ঘস্থায়ী ঝড় বৃষ্টি আসলে অনেকদিন পর। আমি একটু দেখানোর চেষ্টা করছি, চারিদিকে কিন্তু থই থই পানি এবং আসলে মুভ করাই খুব কঠিন হয়ে যাচ্ছে এই অবস্থা। এবং প্রশাসন যেটি বলছে যে এই বৃষ্টি থামলেই পরিস্থিতি জানানো সম্ভব হবে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড দুই একটি ওভারফ্লো হওয়া ছাড়া এখনো পর্যন্ত ভেঙেছে এটি এখনো তারা বলতে নারাজ। তবে গতকাল যেটি গাবুরার মেগা প্রকল্পের টেকসই বেড়িবাঁধ, সেই টেকসই বেড়িবাঁধের রিং বাঁধ কিন্তু ভেঙে প্লাবিত হয়েছে। এছাড়া সামগ্রিক পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত দেখানোর মতো পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি। এটি হচ্ছে সব থেকে বড় বাস্তবতা। লিনিয়া, এই ছিল সর্বশেষ। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন।